কিছু আলেম খুব রসিয়ে কথা বলেছেন, মজা নিয়েছেন, যে মাওলানা আবুল কালাম আজাদ বাশার তিনি মেরাজ অস্বীকারী। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন কিনা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন কেউ কেউ, কিন্তু আল্লাহ বলেনি আমি আমার রাসূলকে আরশে এনেছি। প্রিয় নবীজি মোটেও বলেননি, একটি হাদিসও নেই, কোনো দুর্বল হাদিসও আমি পাই। আমার এই সত্য কথাটা আপনারা আমার উপরে নিক্ষেপ করলেন অভিযোগের আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন, একটি হাদিস আমাকে দেখান, দেখাইতে পারলে আমি আপনাকে ওস্তাদের সম্মান দেব। একজন ভাই জানতে চেয়েছেন, হুজুর আপনি নাকি মেরাজ অস্বীকার করেন, এ কথা কি সত্য? আসলে আমাদের দেশের কিছু মানুষ অন্যের ব্যাপারে গীবত শিকায়েত করাকে তারা নিজেদের ইবাদত বানিয়ে নিয়েছে। মেরাজ অস্বীকার করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা পবিত্র কোরআন দিয়ে সাব্যস্ত। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রিয় নবীকে আল্লাহ সফর করিয়েছেন, এটা বিশ্বাস করা ফরজ, কোরআন দিয়ে সাব্যস্ত। অস্বীকার করা কুফর। আর সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, উদ্ধাকাশ ভ্রমণ হয়েছে, সেটা অসংখ্য হাদিস দিয়ে সাব্যস্ত। অস্বীকার যে ব্যক্তি করবে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে, হাদিস অস্বীকারী হবে। সুতরাং মেরাজ অস্বীকার করা এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। আমি তো মেরাজ প্রসঙ্গে এই বইটি লিখেছি 2010 সনে, আজ থেকে প্রায় 14 বছর আগে। নাম দিয়েছি মিরাজ ও আধুনিক বিজ্ঞান। এ বইতে মেরাজের পক্ষে আমি 41টি হাদিস উল্লেখ করেছি। তো সেই আমার ব্যাপারে অভিযোগ আসলো আমি মেরাজ অস্বীকার করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মানুষগুলো এই কথা বলে ভিডিও বানিয়েছে, আমি দেখেছি অনেকগুলো ভিডিওর লিঙ্ক আমাকে অনেকে দিয়েছেন। কিছু আলেম তারা খুব রসিয়ে কথা বলেছেন, চিবিয়ে বলেছেন, মজা নিয়েছেন, যে মাওলানা আবুল কালাম আজাদ বাশার তিনি মেরাজ অস্বীকারী। আস্তাগফিরুল্লাহ। ওদের প্রাপ্য তারা নিশ্চয়ই আল্লাহর কাছ থেকেই বুঝে নেবে। এ জাতীয় তোহমত, মিথ্যা অপবাদ, তার রেজাল্ট তারা তাদের রবের কাছে পাবে, সে বিষয়ে আমি কথা বলবো না। বরং আমি বলতে চাই তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আমি যেটা বলেছি সেটা হলো মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন কিনা সেই প্রসঙ্গে আমি বলেছি না, সেটার কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নেই। তারা ইলমিভাবে আমার এই কথার জবাব দিতেই পারেন। আমার কোনো ভুল আলোচনা যদি থাকে তারা সঠিক আলোচনা তুলে ধরবেন, এটা তো ঠিক আছে। কিন্তু তারা এটাকে কেন্দ্র করে মেরাজ অস্বীকার শব্দ তারা যোগ করে দিলেন। বরং আমি এই বইটি লেখার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম সফর করেছেন কিনা এই বইতে আমি আলাদা একটি অধ্যায় এনেছি, আলাদা আলোচনায় এনেছি। আমি মেরাজ নিয়ে গবেষণা যখন করলাম 4 বছর পরিশ্রম করে বইটি লিখেছি। এটি লিখতে গিয়ে আল্লাহর হাবিবের আরশ সফর করা নিয়ে ইতিহাসবিদদের আলোচনা পেয়েছি, অনেক বক্তার ওয়াজ পেয়েছি। তারা লিখেছেন, বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন। কারো বক্তৃতা শুনেছি জুতা পায়ে দিয়ে গিয়েছেন, আরো কত কিছু। কেউ বলেছেন সেখানে যাওয়ার পর আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ এবং রাসূলের কথোপকথনের মাধ্যমে তাশাহুদ শুরু হয়েছে। আরো কত কিছু পেলাম, কিন্তু পবিত্র কোরআন মাজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আরশে আজিমে গিয়েছেন কোনো আয়াত আমি পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আমি মেরাজ প্রসঙ্গে পেয়েছি, তার মাঝে যেগুলো মাউদু সেগুলোকে আমি পরিত্যাগ করেছি। যেগুলো দাঈফ, যেগুলো হাসান, যেগুলো সহিহ, এগুলো এই বইতে আমি আনার চেষ্টা করেছি। 41টি হাদিস আমি লিখেছি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিমে গিয়েছেন
একটি হাদিস রাসূল থেকে আমি পাইনি। তো যখন আমি পেলাম না, তখন আমি কি করে বলি যে প্রিয় নবী আরশে আজিমে গিয়েছেন? বরং মেরাজের সফরের শুরু থেকে ফিরে আসা পর্যন্ত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রিয় নবী আতামার পরে বিশ্রাম নিলেন। সেখান থেকে জিবরিল আমিন সহ 3 জন ফেরেশতা এসে রাসূলকে তুলে নিলেন। তারপর হাতিমে কাবায় শাক্কে সাদর করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। সেখান থেকে বোরাকে সাওয়ার করলেন। তারপর মসজিদ আকসায় গেলেন। সেখান থেকে আকাশে গেলেন, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ। সেখানে কোন কোন নবীর সাথে সাক্ষাৎ হলো প্রিয় নবীজি সবকিছু বললেন। সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরিল আমিনকে সেখানে তার নিজস্ব সুরতে দেখলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে শরীফে আকলাম পর্যন্ত পৌঁছলেন। জান্নাতে গেলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। তারপর ফিরে আসার পথে কি দেখলেন সব কিছু প্রিয় নবীজি পুঙ্খানুপুঙ্খ বললেন। দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন, আমি জান্নাতে ঢুকেছি, সেখানে কোরআন তেলাওয়াত শুনেছি। আমি এটা দেখেছি, আমি ওটা দেখেছি, আমি আকাশে গিয়েছি, আমি জাহান্নাম পরিদর্শন করেছি। ইত্তালাতু ফিন নার ওয়া রাআইতু আকসারা আহলিহান নিসা। প্রিয় নবী এইভাবে সবকিছু বললেন। কিন্তু আমি আরশে গিয়েছি একবারও বলেননি। কোনো হাদিস আমি পাইনি, কোনো দুর্বল হাদিসও আমি পাইনি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেননি, তো সেখানে আমি কিভাবে বলি? এখন যারা বলছেন যে হ্যাঁ প্রিয় নবী আরশে আজিমে গিয়েছেন, তাদের কাছে আমি জানতে চাইব, তাহলে আপনারা একটি আয়াত দেখান তো যেখানে আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে আরশে এনেছি। একটি হাদিস আপনারা দেখান তো যেখানে প্রিয় নবীজি বলেছেন সুম্মা জাহাবতু ইলাল আরশ, আমি অতঃপর আরশে গিয়েছি। অথবা তিনি বলছেন কাদিমতুল আরশা, আমি আরশে এসেছি। অথবা জালাস্তু আলাল আরশি, আমি আরশে বসেছি। অথবা রাকাইতুল আরশা, আমি আরশে উঠেছি। অথবা লাকাইতুল্লাহ আলাল আরশ, আল্লাহর সাথে আমার আরশে আজিমে সাক্ষাৎ হয়েছে। এই জাতীয় শব্দে একটি হাদিসকে আপনারা দেখাতে পারবেন? কেউ পারবেন না, নেই তো। বরং ইনিয়ে বিনিয়ে দূরবর্তী ব্যাখ্যা টেনে এনে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন কেউ কেউ। কিন্তু আল্লাহ বলেনি আমি আমার রাসূলকে আরশে এনেছি। প্রিয় নবীজি মোটেও বলেননি, একটি হাদিসও নেই, কোনো দুর্বল হাদিসও আমি পাইনি যে প্রিয় নবীজি বলেছেন আমি আরশে গিয়েছি। ঠিক সেই কথাটাই আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন এমন কোনো সহিহ হাদিস নেই, জয়ীফ হাদিসও নেই। আমার এই সত্য কথাটা আপনারা আমার উপরে নিক্ষেপ করলেন অভিযোগের আকারে। ঠিক আছে, আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন, একটি হাদিস আমাকে দেখান। দেখাইতে পারলে আমি আপনাকে ওস্তাদের সম্মান দেব, আমি এটা বরণ করে নেব এবং আমার এই বইয়ের পরবর্তী সংস্করণে আমি আপনার দেখানো হাদিসটি সম্পৃক্ত করে নেব ইনশাআল্লাহ। আমার এই সত্য কথা বলার কারণে যারা গালাগাল করলেন তারা একটু আত্মসমালোচনা করুন। যেখানে একটি হাদিসও নেই সেখানে আপনি মিথ্যার পক্ষ নিয়ে উল্টা আমাকে বলতে এসেছেন। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা সে বিষয়ে সাহাবীদের থেকে দু রকমের কথা পাওয়া যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলাকে রাসূল দেখেছেন সে মিথ্যাবাদী। সহিহ বুখারী হাদিস নাম্বার 4855। এবং তিনি তার পক্ষে কোরআন থেকে দলিল দিলেন। মা আয়েশা বললেন আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ তাআলাকে কোনো চোখ পরিবেষ্টন করতে পারে না, বরং আল্লাহ সকল চোখকে পরিবেষ্টন করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস ফাতুল বারীতে এসেছে, 8 নম্বর খণ্ড 523 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন قالت عائشة رضي الله تعالى عنها أنا أول من سأل رسول الله صلى الله عليه وسلم عن هذا। আমি প্রথম ব্যক্তি, মা আয়েশা বলতেছেন, বিশ্বনবীকে যে প্রশ্ন করেছে তিনি আল্লাহকে দেখেছেন কিনা এই প্রসঙ্গে। فقلت يا رسول الله هل رأيت ربك؟ আমি রাসূলকে প্রশ্ন করেছিলাম আপনি কি আপনার রবকে দেখেছেন? قال لا। রাসূলুল্লাহ বলেন না। ইন্নামা রাআইতু জিবরিল,
আমি জিবরিলকে দেখেছি। মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব বলতেছেন আমি আমার রবকে দেখিনি, আমি জিবরিলকে দেখেছি। মা আয়েশা বলছেন, যে ব্যক্তি বলবে রাসূল আল্লাহকে দেখেছে সে মিথ্যু। সহিহ বুখারীর riwayat। হ্যাঁ, তার বিপরীতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য পাওয়া যায়, যেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন বলে হাদিস রয়েছে। ইবনু আব্বাস বলেন, ফাতুল বারীতে এসেছে, একই খণ্ড একই পৃষ্ঠা, খণ্ড নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 523। ইবনু আব্বাস বলেন, রাআ মুহাম্মদ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন। ইবনু আব্বাস থেকে বর্ণিত আরেকটি riwayat, রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু বিফুয়াদিহি মাররাতাইন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন তার অন্তঃকরণে দুবার। ইবনু আব্বাস থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু বিকলবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন তার কলব দ্বারা। তাহলে এখানে ইবনু আব্বাসের বর্ণনা কলব দ্বারা দেখা। আতা থেকে বর্ণিত আছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাম ইয়ারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাইহি ওয়া ইন্নামা রাআহু বিকলবিহি, প্রিয় নবী তার দু চোখ দিয়ে আল্লাহকে দেখেননি, ইবনু আব্বাস বলছেন, বরং তিনি দেখেছেন আল্লাহকে তার অন্তঃকরণ দিয়ে। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা মুস্তারাব, ভিন্ন ভিন্ন শব্দে ইখতিলাফপূর্ণ। তবে হ্যাঁ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী তারা বলেন যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। তাহলে মা আয়েশা বলেন দেখেননি, ইবনু আব্বাস আনাস বলেন দেখেছেন। তবে মা আয়েশার শব্দ অত্যন্ত শক্তিশালী। এখন প্রশ্ন হলো, তাহলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এই আয়াত দ্বারা আল্লাহর কাছাকাছি হলেন এটাই তো বোঝানো হয়েছে নাকি? তাহলে আল্লাহর কাছাকাছি হলে আল্লাহকে দেখেনি, এটা কিভাবে হয়? তার উত্তরে মুফাসসিরগণ কি বলেছেন দেখুন। যে আয়াত দিয়ে আমাদের দেশের অধিকাংশ আলেম বলতে চান যে এই আয়াত হলো আল্লাহর কাছাকাছি হওয়ার দলিল, এবং এই আয়াতকে তারা আরশে আজিমে যাওয়ার দলিল হিসাবে উপস্থাপন করেন। অথচ আমি আমার এই বইতে 16টি বর্ণনা এনেছি এই আয়াতের ব্যাখ্যা। প্রত্যেক মুফাসসির বলেছেন এই আয়াত দ্বারা জিবরিলের কাছাকাছি হওয়াকে বোঝানো হয়েছে, আল্লাহর কাছাকাছি হওয়াকে নয়। আমি আবার বলছি প্রিয় ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যা মেহেরবানি করে আপনারা আপনাদের ভাষায় যে তাফসিরগুলো আছে একটু পড়ে নিন। কে বলেছে শুনেছেন, শুনে শুনে বলে বেড়াচ্ছেন যে এই আয়াত হচ্ছে আরশে আজিমে যাওয়ার দলিল। আশ্চর্য! তাফসিরে খাজেন প্রণেতা বলছেন, ফানাজালা জিবরিল ফি সূরাতিল আদামিয়্যিন ফাযাম্মাহু ইলা নাফসি ওয়া জাআলা ইয়ামসাহুল গুবার আন ওয়াজহিহি ওয়া হুয়া কাওলুহু তাআলা সুম্মা দানা ফাতাদাল্লা। জিবরিল আমিন প্রিয় নবীকে গারে হেরা থেকে যাওয়ার পথে আল্লাহর হাবিব যখন একবার জিবরিলকে তার নিজস্ব সুরতে দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি মানুষের সুরত ধরে কাছে এসে শোয়া থেকে তুলে বসালেন, চেহারা ধুলাবালি কিছু লেগেছিল মুছে দিলেন। এটাকে বোঝানো হলো সুম্মা দানা ফাতাদাল্লা, জিবরিল রাসূলের কাছাকাছি হয়েছে। তাফসিরে খাজেন প্রণেতা বলেন। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে কাশশাফ প্রণেতা কি বলেন, কানা ইয়ানজিলু ফি সূরাতি দাহিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা আন ইয়ারাহু ফি সূরাতিল্লাতী জুবিলা আলাইহি। জিবরিল আমিন প্রিয় নবীর কাছে দাহিয়া কালবি সূরতে আসতো অধিকাংশ সময়। আল্লাহর হাবিব চাইলেন যে তাকে তিনি তার সূরতে একবার দেখতে চান, যে সূরতে আল্লাহ তাকে বানিয়েছেন। অতঃপর সিদরাতুল মুনতাহার কাছে জিবরিল আমিনকে দ্বিতীয়বার তিনি দেখলেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এটাকেই সুম্মা দানা ফাতাদাল্লা বোঝানো হয়েছে। তাফসিরে কাশশাফ প্রণেতা এখানেও জিবরিলের সাক্ষাৎকে বললেন। তাফসিরে জালালাইন প্রণেতা একই কথা বলেছেন, কানা কাদ সাআলাহু আন ইউরিয়াহু নাফসাহু আলা সূরাতিল্লাতী খুলিকা আলাইহা ফাওয়াদাহু বিহিরা ফানাজালা জিবরিল ফি সূরাতিল আদামিয়্যিন সুম্মা দানা ফাতাদাল্লা আই যাদা ফিল কুরব। জালালাইন তো সবার ঘরেই আছে। এই আয়াত দেখুন তাফসির। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ বললেন,
সুম্মা দানা ফাতাদাল্লা বলতে জিবরিল রাসূলুল্লাহর কাছাকাছি হয়েছেন এটা বোঝানো হয়েছে, আল্লাহর নৈকট্য নয়, আর সে আজিম নয়, জিবরিলের নৈকট্য বোঝানো হয়েছে। ওয়া যাদা ফিল কুরব। সাফওয়াতুত তাফাসির প্রণেতা বলেন সুম্মা দানা ফাতাদাল্লা আই ইকতারাবা জিবরিল মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাদা ফিল কুরবি মিনহু ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সাফওয়াতুত তাফাসির প্রণেতা একই কথা বললেন। মাআরিফুল কোরআনে আল্লামা শফি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন এই আয়াতে জিবরিলের নিকটবর্তী হওয়াকে বোঝানো হয়েছে। সহিহ বুখারীতে এসেছে, মাসরুক থেকে বর্ণিত, তিনি বলেন কুলতু লি আয়েশা ফাইনা কাউলুহু তাআলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ক্বালাত যাকা জিবরিল। হযরত মাসরুক বলেন আমি আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলাম, আপনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, তাহলে এই আয়াতের কি হবে? মা আয়েশা তখন উত্তর দেন, হে মাসরুক, এই আয়াত সুম্মা দানা ফাতাদাল্লা বলতে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে। তবে সহিহ বুখারীতে কিতাবুত তাওহীদে হযরত শারীক রাহিমাহুল্লাহর বর্ণিত একটি হাদিসে আনাস থেকে রওয়ায়াত আছে, হাত্তা জা সিদরাতাল মুনতাহা ওয়া দানা লিল জাব্বার রাব্বিল ইজ্জাহ ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইন আও আদনা। এখানে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে গেলেন এবং আল্লাহ তাআলার কাছাকাছি হলেন, এতটাই কাছাকাছি যেমন ধনুকের দুই মাথা যতটা কাছাকাছি অথবা তার চেয়ে আরো অধিক নিকটবর্তী। তাহলে সহিহ বুখারীতে এই হাদিস তো পাওয়া গেল। এই হাদিস দিয়ে অনেক ভাইয়েরা বলতে চান যে প্রিয় নবী আল্লাহর নৈকট্য পেয়েছেন এবং আরশে আজিমে গিয়েছেন। যদিও এই হাদিসে আরশে আজিমে গিয়েছেন এই কথাটি মোটেও নেই, বরং এখানে কি আছে? দানা লিল জাব্বার, আল্লাহর কাছাকাছি হয়েছেন। তো আল্লাহর কাছাকাছি হওয়াকে আরশে যাওয়া লাগবে, এটা আপনি কোথায় পেলেন? সহিহ মুসলিমে তো অন্য জায়গায় এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়। তো আমরা যখন সিজদায় যাই আমরাও তো আমাদের রবের নিকটে চলে যাই, আমরা কি আরশে আজিমে যাওয়া লাগবে? আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চেয়ে আরো নিকটে। এই কথার অর্থ কি আল্লাহ সব বান্দাকে আরশে আজিমে নিয়েছেন নৈকট্য দেওয়ার জন্য? এখানে আপনারা আরশ পেলেন কোথায় খুঁজে? তাহলে এই হাদিসে আরশের কথা নেই, এটা আপনারা নিজেরা এনেছেন। নৈকট্য পাওয়ার জন্য তো বান্দা সিজদায় গেল আল্লাহর নৈকট্য পায়। এখানে কি আছে? ওয়া দানা লিল জাব্বার, আল্লাহর নৈকট্য পেয়েছেন। কোথায় পেয়েছেন? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় গিয়ে। তো আরশের কথা তো নেই। আচ্ছা, এরপরে আবার শুনুন যে হাদিসটি শরীক থেকে বর্ণিত কিতাবুত তাওহীদে। এই হাদিসের ব্যাপারে ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, হাদিসুন আশনাউ যাহিরান ওয়ালা আশনাউ মুযাকাম মিন হাযাল ফাসল। খণ্ড নাম্বার 13, পৃষ্ঠা নাম্বার 571। ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসটি প্রকাশ্য আপত্তিকর, বরং এই প্রসঙ্গে এর চেয়ে আপত্তির আর কিছু হতে পারে না। অর্থাৎ ইবনুল হাজার কি বললেন? হাদিসটি গ্রহণযোগ্য নয়। এই হাদিসের মতান শরীক থেকে বর্ণিত রিওয়ায়াতে ভ্রান্তি ঘটেছে। সহিহ বুখারীর যে কয়টি হাদিস নিয়ে মুহাদ্দিসগণ আপত্তি করেন, স্বল্প সংখ্যক হাদিস সহিহ বুখারীর যেগুলোর ব্যাপারে মুহাদ্দিসগণ আপত্তি করছেন যেগুলো সহিহ নয়, তার মাঝে এটাও একটা। আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে বলছেন, ওয়াকাদ রুবিয়া হাযাল হাদিস আন আনাসিন মিন গায়রি তরিকি শরীকিন ফালাম ইউযকার ফীহি হাযিহিল আলফাজ আশ-শানিআ। আল্লামা খাত্তাবী বলছেন এই হাদিসটি শরীকের সূত্র ব্যতীত আনাস থেকে অন্য সূত্রে বর্ণিত আছে, তবে সেখানে দানাল জাব্বার, দানা লিল জাব্বার রব্বিল ইজ্জা এই জাতীয় আপত্তিকর শব্দ নেই। তাহলে ইবনুল হাজার বললেন হাদিসটি আপত্তিকর, আল্লামা খাত্তাবীও বললেন এমন আপত্তিকর শব্দ অন্য রিওয়ায়াতে পাওয়া যায় না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, তাহলে এখানে এই হাদিস দিয়ে যারা শক্তভাবে দলিল দিলেন যে আল্লাহর কাছে গেছে আরশে আজিমে তার পাওয়া গেল, আপনাদের দলিলটা কি ঠিক হলো? আমার প্রিয় ভাইয়েরা, আসলে দলিলবিহীন কথা বলে রাসূলের সম্মান বাড়াতে হবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজের রাতে তিনি আল্লাহ তাআলাকে এভাবে দেখতেন, আরশে আজিমে যেতেন, তাহলে এই বিষয়গুলো প্রিয় নবীর মুখ থেকে সবচেয়ে বেশি আসতো। মা আয়েশা তো আর বলতেন না যে ব্যক্তি বলবে রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন সে মিথ্যুক, সে মিথ্যাবাদী। কি কঠিন শব্দ মা আয়েশা বললেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গিয়েছেন, এই কথা প্রিয় নবী জীবনে একবারও বললেন না। আর আপনারা সকলে না, মানে যারা আমার বিরুদ্ধে ভিডিও করছেন তাদের কথা বলছি, তারা সবাই কোমরে গামছা বেঁধে নেমে গেলেন, আমার বিরুদ্ধে ভিডিও করলেন, গালিগালাজ করলেন। আপত্তি নেই, আমি ছোট মানুষ, আবুল কালাম আজাদ বাশার, আমারে গালিগালাজ করলে কিছু আসে যায় না। আমার এই ব্যক্তিগত অভিযোগ যদি কেউ করে এগুলো নিয়ে মাথাও ঘামাই না। কিন্তু আপনারা একটা মাসআলা নিয়ে, শরীয়তের একটি বিধান নিয়ে, একটি কথা নিয়ে আপনারা আলোচনা করেছেন, যা আপনারা বলেছেন সেটা অমূলক, ভিত্তিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়েছেন, কোরআন এবং হাদিসে এটা পাওয়া যায় না। সুতরাং রাসূলের নামে কেউ মিথ্যা বলবে, আর মিথ্যা বলার পর আমরা চুপ করে থাকব, একজন ছোট্ট আলেম হিসাবে এটা মেনে নিতে পারি না। এই জন্য আমরা বলছি, মিরাজ প্রসঙ্গে অসংখ্য মিথ্যা কথা প্রচলিত আছে, যেগুলোর প্রতিবাদ এই বইতে আমি করেছি। বইটা হাসান পাবলিকেশন ছাপিয়েছে, আপনারা সংগ্রহ করবেন। অনুরোধ করছি পড়ার জন্য, পড়ার পরে আপত্তি করবেন। আমি আশা করি এই বই পড়ার পরে কারোই কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ আমি আউটসাইড ইনসাইড মতামত যা আছে এদিকেও এনেছি, ওদিকেও এনেছি, হাদিসে যেগুলো পেয়েছি সব এনেছি, আনার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর যেগুলো আমার পাওয়ার বাহিরে আমি পাইনি সেগুলো আনবো কিভাবে? তবে এমন কোনো হাদিস যদি কারো নজরে থাকে যেটা আমার এই বইতে নাই, বা আমি যে আলোচনা করেছি এর বাহিরে, তাহলে অবশ্যই আপনারা আমাকে দেখাবেন। ইনশাআল্লাহ আমি এই বই সংশোধন করব এবং আপনার কথা আমি ফলাও করে ঘোষণা করে বলবো যে উনি আমার উস্তাদের মতো সম্মানিত, ওনার থেকে আমি এই বিষয়টা শিখেছি। আসসালামু আলাইকুম।